গুড মর্নিং এভরিওয়ান। বন্ধুরা, আজকে একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এটি হচ্ছে সানল্যান্ড রেসিডেন্সি প্রজেক্ট। আপনারা সবাই জানেন এটি একদম জগারডাঙ্গা ক্রসিংয়ে আছে, 211 মেন রোডের উপরে। এটি G+11 করে এলিভেশন আছে। তো 8 ফ্লোরে আপনাদেরকে একটা 3 BHK ফ্ল্যাট দেখাবো। ফ্ল্যাটটি রেন্টে আছে। তো যারা 3 BHK या 2 BHK ফ্ল্যাট কমপ্লেক্সের মধ্যে রেন্ট খুঁজছেন, নিউ টাউনের লাগোয়া এবং রাজারহাট মেন রোডের উপরে এবং এয়ারপোর্ট থেকে খুবই কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে বা নিউ টাউন মেট্রো থেকে খুবই কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে, ডেফিনেটলি এই ফ্ল্যাটটি আপনারা ভিজিট করতে পারেন। তো কমপ্লেক্সটি আপনারা কম বেশি সবাই জানেন, এটি হচ্ছে সানল্যান্ড রেসিডেন্সি। দূরে দেখতে পাচ্ছেন জগারডাঙ্গা ক্রসিং, এখান থেকে বাঁদিকে গেলেই আপনার আকাঙ্ক্ষা মোড়ের সিগন্যাল। আর এই রাস্তাটি চলে গেছে রাজারহাট মেন রোড হয়ে আপনার রাজারহাট চৌমাথার দিকে। তো এই হচ্ছে প্রজেক্ট। এটি হচ্ছে বাঁদিকেরটা নূতন টাওয়ার। এই নূতন টাওয়ারে রোড ফেসিং অ্যান্ড সাউথ ফেসিং 3 BHK ফ্ল্যাট দেখাবো। তো ফ্ল্যাটটি 2 BHK হিসেবে রেন্ট হবে, যেহেতু একটি রুম উনি লক করে রাখবেন। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওর নেক্সট পার্ট আমরা ফ্ল্যাটের সামনে গিয়ে করছি। বন্ধুরা, আমরা ফ্ল্যাটের সম্মুখে চলে এসেছি। এটি হচ্ছে লবি এবং প্রত্যেকটি টাওয়ারে 2টি করে হাই স্পিড এলিভেটর দেওয়া আছে। একদম নূতন বিল্ডিং। ফ্ল্যাটটি আনইউজ আছে, একবারের জন্য ইউজ করা হয়নি। পেন্ট করা আছে, লাইট ফ্যান লাগানো আছে, মডুলার কিচেন করা আছে এবং কিছু ফার্নিচারও ফ্ল্যাটের মধ্যে থাকবে, যেমন ওয়াল মাউন্টেড আলমিরা থাকবে, একটি বেডরুমের মধ্যে আপনার বেড থাকছে, উইন্ডোতে আপনার পর্দা লাগানো আছে, একটি বিগ সাইজ সোফা আছে। তো আমরা এখন লিভিং কাম ডাইনিংয়ের মধ্যে ঢুকছি। এটি হচ্ছে লিভিং কাম ডাইনিং। ফ্ল্যাটটির মধ্যে কিছু লোকজন থাকার কারণে আপনাকে পুরোটা ভিউ আপনাকে দেখাতে পারছি না। লিভিং ডাইনিংটা এল প্যাটার্ন লিভিং ডাইনিংটি আছে। তো লিভিং ডাইনিংয়ের সঙ্গে হচ্ছে আপনার ব্যালকানি, স্পেসিয়াস ব্যালকানি, সঙ্গে একটি ওয়াটার কানেকশন দেওয়া আছে। এখানে আপনার ওয়াশিং মেশিন পয়েন্টটিও করতে পারেন। সামনে হচ্ছে আপনার মেন রোড, এটি সাউথের দিক, বাঁদিকে চলে গেছে রাজারহাট চৌমাথার দিকে, আর ডান দিকে সামনে হচ্ছে আপনার জগারডাঙ্গা ক্রসিং, যেখান থেকে সোজা গেলে চিনার পার্ক, বাঁদিকে গেলে সিটিসেন্টার 2 যেতে পারবেন, আকাঙ্ক্ষা মোড়ের দিকেও যেতে পারবেন। পুরো নিউ টাউন ভিউটি আপনারা দেখতে পাচ্ছেন। তো সামনে কোনো রকম অবস্ট্রাকশন আপনারা পাবেন না, কোনো অবস্ট্রাকশন সামনে আপনারা পাচ্ছেন না, যেহেতু সামনে রোড আছে। আবার লিভিং ডাইনিংয়ের মধ্যে চলে এসেছি। এটি লিভিং এরিয়া এবং সামনে হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং সেট আপটি করা আছে। সোজা চলে যাচ্ছে আপনার বাঁদিকে একটি বেডরুম। তো এই যে বেডরুমটি আপনারা দেখছেন, এই বেডরুমটি উনি লক করে রাখবেন। তো ফ্ল্যাটটি উনি 2 BHK হিসেবে রেন্ট দেবেন। এটি একটি বেডরুম। তার আগে দেখে নিচ্ছি আমরা কমন টয়লেট। এটি হচ্ছে কমন টয়লেট, যথেষ্ট স্পেসিয়াস কমন টয়লেট। একদম এন্ড পয়েন্টে কোমরটি দেওয়া আছে। এখন অবধি টয়লেটটি ইউজ হয়নি, মিডলে সানের জায়গাটি করা আছে, দেখেই বুঝতে পারছেন। এটি হচ্ছে ফার্স্ট বেডরুম, স্পেসিয়াস বেডরুম, সঙ্গে একটি ওয়ার্ডরোব বানানো আছে এবং একটি বেডও লাগানো আছে, আনটাচ সব কিছু। তো এখান থেকে আপনি ওয়েস্টের ভিউটা পাবেন, সামনে কোনো রকম অবস্ট্রাকশন পাবেন না, ওপেন আছে। সামনে রোডটি দেখা যাচ্ছে, সাউথ ওয়েস্টের দিক। এটি আরেকটি টয়লেট, দেখুন একদম এন্ড পয়েন্টে কোমরটি দেওয়া আছে, মিডলে সানের জায়গাটি করা হয়েছে এবং টয়লেট একটি হ্যান্ড ওয়াশ বেসিনের প্রভিশন দেওয়া আছে। একদম আনইউজ ফ্ল্যাট। আরেকটি বেডরুম, ওয়েস্টের দিকে আপনি উইন্ডো পাচ্ছেন, নিউলি পেন্ট করা ফ্ল্যাটটি। এই বেডরুমের সঙ্গে একটি ম্যাট্রেস দেওয়া আছে। তো এখানে আপনারা চাইলে আপনাদের জিনিসপত্র রাখতে পারেন বা বেড নিয়ে আপনারা এই রুমটি ইউজ করতে পারেন। এখান থেকেও আপনি রোডের ভিউটাও পাবেন। তো বন্ধুরা, যারা নিউ টাউন লাগোয়া এবং রাজারহাট মেন রোডের উপরে খুব জমজমাট এরিয়াতে একটি 2 BHK ফ্ল্যাট সেমি ফার্নিশড খুঁজছেন, ডেফিনেটলি এই ফ্ল্যাটটি আপনারা ভিজিট করতে পারেন। দেখুন মডুলার কিচেন, এল প্যাটার্ন কিচেন কাউন্টার টপটি দেওয়া আছে এবং সম্পূর্ণ মডুলার করা আছে কিচেনটি। এটি রেন্টে আছে। আবার বলে দিই আপনাদেরকে, এই ফ্ল্যাটটি রেন্টে আছে, শুধুমাত্র ফ্যামিলি পার্সনের জন্য উনি রেন্ট দেবেন। তো যারা এই রকম লোকেশানে 2 BHK ফ্ল্যাট খুঁজছেন একটি কমপ্লেক্সের মধ্যে, গেটেড সোসাইটির মধ্যে, যেখানে সুইমিং পুল থেকে শুরু করে এভরিথিং সব কিছুই আছে,
তো এই ফ্ল্যাটটি ডেফিনেটলি আপনাদের উইশ লিস্টের মধ্যে রাখতে পারেন। তো আজকে এই অবধি, আবার দেখা হবে নতুন এপিসোডে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।